কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দুয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু না দিলে না মনে হয় যে কোনো কাজই করিনি, আর নিজের কাছে অনেক খারাপ লাগে। সকালে উঠে এই জন্য আগে ঘরটা ঝাড়ু দিই, তারপর বিছানা থেকে সবাই যখন ওঠে তখন বিছানাগুলো পরিষ্কার করে ঠিকঠাক করি। আর বিছানার চাদর যদি ঠিক না থাকে তাহলে কি আর বলবো, মনে হয় যে আমার গার মধ্যেই কেমন যেন লাগে। তো সকালের কাজগুলো গুছিয়ে নিয়েছি। আজকে আর সিয়াসিড ভিজাই নাই, সিয়াসিড শেষ হয়ে গেছে। তো এমনি একটু পানি খেয়ে নিলাম। সকালে উঠে পানি না খেলেও ভালো লাগে না, কিছু খাই আর না খাই আগে এক গ্লাস পানি খেয়ে নিই। টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে একটা শখ ছিল সংসারের একটা জিনিসের প্রতি আর কি, তো সেই জিনিসটা কেনা হয়ে গেছে। এত যে ভালো লাগছে, আর জিনিসটা অনেক ভালো। তো শেয়ার করব আপনাদের সঙ্গে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। তাজদিদ সকালে কোচিংয়ে গেছিলো, কোচিং থেকে এই যে নিয়ে আসছি। এখন অনেক সকালে কোচিং দিছে, 7টা থেকে শুরু। তো আসলে বাচ্চাদের এত সকালে উঠতে কষ্ট হয়ে যায়, আর বাসা থেকে না সূর্যের আলো দেখা যায় না, অন্ধকার থাকে, বোঝা যায় না কয়টা বাজে ঘড়ি না দেখলে। সূর্যের আলো এসে পড়লে ঘরের মধ্যে আসলে বাচ্চারা ঘুম ভেঙে যায়, মানে আলো দেখে। আর যদি ঘরের মধ্যে সূর্যের আলো না আসে, অন্ধকার থাকে, তাহলে কারোরই আসলে ঘুম ভাঙে না, বোঝা যায় না যে কত বেলা হয়েছে। তো এই কারণে উঠতে ঘুম থেকে দেরি হয়ে যায়। আর এই যে সকালবেলা জিসানের আব্বু মাছ কিনে নিয়ে আসছে, অনেকগুলো মাছ একসঙ্গে আনা হয়েছে। তো এই মাছগুলো কুটে ধুয়ে আমার একদম অবস্থা শেষ। এই মাছগুলো বাজার থেকে কুটতে গেলেও অনেক সময় লাগে, আবার বাসায় এসে ধুতে সেই কষ্ট। এই জন্য এই ছোটো মাছগুলো আমি বাসায় নিয়ে এসেই কুটি। আর এই যে চাপিলা মাছ, অনেক ফ্রেশ ছিল মাছগুলো, দেখে পছন্দ হলো, এই কারণে আর কি নিয়ে আসছি। তো এই চাপিলা মাছ না, এই মাছের আয়েশ উঠাইতে অনেক কষ্ট। বাড়ি থেকে কুলা নিয়ে আসতে বলছি, কুলা ছিল একটা, সেটা ভেঙে গেছে। এই কারণে আমার এই ছোটো মাছ ধোয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর বড় মাছে যে কেটে নিয়ে আসছে, তারপরেও ধুতে তো সময় লাগে। মাছগুলো এখন যে বের করে নিচ্ছে। আর বান মাছের না কাটা থাকে, আর আয়েশও অনেক থাকে। তো এই দুই প্রকার মাছেরই আয়েশ থাকে বেশি, এই জন্য অনেক কষ্ট হয়েছে এই মাছগুলো ধুতে কুটতে। মানে আমার একদম ব্যথা, পায়ে ব্যথায় অবস্থা শেষ। আসলে একা কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, আর একজন যদি সাথে থাকে করে দেওয়ার মানুষ, তাহলে কষ্টটা কিছুটা হলেও কমে। আর এই যে ডিম প্রত্যেক সপ্তাহেও যায় না, ডিম এত শেষ হয় 12টা, তারপর 20টা করে ডিম নিয়ে আসে, শেষ হয়ে যায় কেমনে জন্য জানি না। ডিমগুলো ধুয়ে পরিষ্কার করতেছি, এখন রেখে দেব। আর ডিমগুলো কিন্তু আমি ফ্রিজে রাখি না, ফ্রিজে ডিম রাখলে নাকি ক্ষতি হয় খেলে আর কি। এই কারণে এখন আর ফ্রিজে ডিম রাখি না, বাইরেই রাখি। ডিম কিন্তু বাইরেও অনেক দিন থাকে, নষ্ট হয় না, প্রায় 15-20 দিন তো মিনিমাম থাকেই। এই জন্য ফ্রিজে না রাখলেও চলে। আর এই যে পছন্দের সংসারের জিনিসটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমি কোন দোকান থেকে নিছি সেটাও দেখিয়ে দিলাম। নিয়ে আসছি নিউ মার্কেট থেকে, মনির এন্টারপ্রাইজ। আর আসলে এগুলো সবাই চেনে এখন, অনলাইনে যেহেতু বিক্রি হয়, অনলাইনে সব সময় দেখা যায়, দামটাও সবাই জানে। আমার এই প্যান্টটার নাম হচ্ছে শ্যালো প্যান্ট নামে পরিচিত, একটু ডিপ আর কি। শ্যালো প্যান্ট আবার দুই রকম আছে, একটা একটু ফ্ল্যাট মানে ডিপ কম, আর আমার এটা হচ্ছে ডিপ বেশি। আমি এটা দেখিয়ে নিয়েছি যাতে একটা কড়াইয়ের মধ্যে আমার অনেক রকম কাজ করা যায়।
মানে ঝোল তরকারিও রান্না করতে পারবো, ভাজি করতে পারবো, রুটি পরোটা সব কিছুই আমি একটাতে করতে পারবো, মাছ ফ্রাই করতে পারবো। তো এটা হচ্ছে স্টিলের জার্মানি হ্যান্ডিক্রাফট, হানিকম করা আছে ভিতরে, ননস্টিক উঠবে না কখনোই, মানে লাইফ শেফ লেখা আছে পিছনে। আর অরিজিনালটা দেখতে হলে এই যে ভিতরে কোনো রিপিট থাকবে না, বাইরের পাশে শুধু রিপিট থাকবে, এটাই হচ্ছে অরিজিনাল। আর পিছনে অবশ্যই জার্মানি হ্যান্ডিক্রাফট লেখা থাকবে, তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল। তো এখন আমি নতুন প্যানে রান্না করেও দেখাচ্ছি কেমন রান্না হয় আর কি। তো নতুন নতুন জিনিস কিনে নিয়ে আসলে রান্না করতে অনেক ভালো লাগে, মনে হয় যে এখনই রান্না করি। তো আমি ইলেকট্রিক চুলায় রান্না করছি, কারণ গ্যাস নাই চুলায়, গ্যাসের সমস্যা। আজ 1 মাসের বেশি হয়ে গেল গ্যাস আসে না, একদমই গ্যাস আসে না, লাইনে সমস্যা হয়েছে আমাদের এই বিল্ডিংয়ে। আমাদের এই সাইডটায় আসলে লাইনে সমস্যা হয়েছে, আর এক সাইডে আসছে। তো আসলে অনেক ঝামেলা, অনেক পেরাই আছি। মুরগির মাংস রান্না করব, তার জন্য এখানে যে মশলাগুলো দিয়ে দিলাম। আসলে সংসারের এক একটা জিনিস কিনতে অনেক স্বপ্ন জড়িয়ে থাকে, অনেক দিনকার ইচ্ছা যে আমি এই জার্মানি হ্যান্ডিক্রাফটের একটা প্যান কিনবো। তো অবশেষে কিনে নিয়ে আসলাম। আর প্যানটা আসলে আমার অনেক পছন্দ, ইলেকট্রিক চুলায় রান্না করার জন্য এই প্যানটা একদম পারফেক্ট, কারণ তলাটা সমান, তো এই জন্য রান্নাটা ভালো হয় আর কি এই চুলায়। তো এই কারণেই বুঝে শুনে বিচার বিবেচনা করে আর কি প্যানটা নিয়ে আসছি, যেহেতু অনেকগুলো টাকা দিয়ে একটা প্যান কিনবো, মানে একটা পাত্র কিনবো, তো বুঝে শুনেই কেনা উচিত। প্রথমে পানি না দিয়ে আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিছি। এখন আমি একটু পানি দিয়ে তারপর মাংসটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে। আর প্রথমে যদি পানি দিয়ে দিই তাহলে আমার কাছে টেস্টটা অত ভালো লাগে না। আর মাংসের মধ্যে আমি একটু আলু বেশি দিই, কারণ ওরা সবাই আলু পছন্দ করে। এই যে এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। একটা ব্লগ ভিডিও দেখা অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্য না থাকলে আসলে ব্লগ ভিডিও দেখা যায় না। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন, দেখতে দেখতে হয়তো লাইক দেওয়ার কথা ভুলেই গেছেন। তো প্লিজ একটা লাইক দিয়ে দিন, আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক কাজে আসবে। আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাজে লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই মনটা ফ্রেশ করার জন্য একটু ছাদে আসছি। ছাদে এসে এই যে বাইরে চারপাশে প্রকৃতি, বিল্ডিং, প্রকৃতি তো নাই ঢাকা শহরে বলতে গেলে, যা আছে তাই দেখতে দেখতে মনটা একটু ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম।